দেখুন ফাঁকির মতো করে মানুষ হত্যা করেছে। সেদিন আমিও হারিয়েছি আমার কলিজার টুকটা সত্য সাইদুল ইসলাম শাহীকে। যেদিন আমার ছেলে ঘর থেকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল, সেই দিন তার কাছে গাড়ি ভাড়া ছিল না, যাওয়ার মতো টাকা ছিল না। সে আমার কাছ থেকে 25 টাকা নিয়ে যায়। তখন আমি তাকে যেতে না দিলে সে আমাকে বলে, এই সুযোগে যদি স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে না পারি আর কখনো সরানো যাবে না, আপনাদেরকে আন্দোলনে যেতে হবে। এটা পুরো বাংলাদেশ মুক্তির আন্দোলন। এই কথা বলে সেদিন আমার ছেলে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। দুপুর 2টার দিকে খবর পাই আমার ছেলে হত্যা হয়েছে। আমার ছেলে কখনো এই স্বৈরাচার সরকার নামও শুনতে পারতো না। আমার ছেলে ছিল আমাদের ছাত্র অধিকার পরিষদ ফেনী সদর উপজেলা শাখার আহ্বায়ক। সবসময় স্বৈরাচার বিরোধী আন্দোলন গুলোতে সে উপস্থিত থাকতো। হাজারো আবু সাইদ মুক্ত ও শাহী রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ যেমনই হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, সেই তেমনি আগামীতেও যদি কোনো স্বৈরাচার সরকার আসে তাদের জন্য আল্লাহ যেন বাংলার বুকে হাজারো আবু সাইদ মুক্ত ও শহীদ শাহী মতো বীর যোদ্ধা তৈরি করে দেন। আমার ছেলেকে আমি অনেক কষ্টে মানুষ করেছি। আমার ছেলে কখনো সাইদুল ইসলাম শাহীর জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি বলতে অনেক কিছু বলার ছিল, আমি পারতেছি, আমি অসুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।